একজন মানুষ ভেবেছিল বিদেশে গিয়ে রক্তঘাম জড়াবে, তাহলে একদিন পরিবার তাকে সম্মান করবে এবং সমাজ তাকে ভালোবাসবে। কিন্তু জানেন কি হলো? যখন সে টাকা পাঠাতো সবাই মনে রাখতো তাকে, কিন্তু যখন সে অসুস্থ হলো, নিঃস্ব হয়ে গেল, তখন সবাই ভুলে গেল তাকে। আজ একা ভিড়ের মাঝেই সে নিঃসঙ্গ। প্রবাসীর কষ্ট, প্রবাসীর কান্না কেউ বোঝে না, কেউ শুনতেও চায় না। প্রবাসী সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছে, রোদ বালি গরম সব সহ্য করেছে, বিছানায় শুইতেও পারে নাই। ছোট্ট একটা রুমে 5 জন মিলে গাদাগাদি করে ঘুমাতো। একটাই উদ্দেশ্য ছিল, বাড়িতে টাকা পাঠাতে হবে। বাবার ঔষধ, মায়ের চিকিৎসা, বোনের বিয়ে, ছেলের স্কুল ফি, সব জায়গায় টাকা পৌঁছেছে। কিন্তু মজার বিষয়, সেই টাকা পাঠাতে গিয়ে সে নিজের জন্য কিছুই জমাতে পারেনি। ঈদে বাড়ি ফেরেনি, সন্তানের জন্মদিনই ছিল না, মায়ের শেষবার দেখা হয়নি। সব হারিয়েছে প্রবাসীর নামেই। দেশে যখন টাকা পাঠাতো সবাই খুশি হতো, আত্মীয়রা বলতো আমার ভাই বিদেশে, সে পাঠিয়ে দেবে। কিন্তু একদিন যখন ফোনে বলল আমি অসুস্থ, আমার একটু সাহায্য করো, আমার একটু সাহায্য লাগবে, তখন সবাই চুপ। যে মানুষ সব সময় দিয়ে গেল, আজ তার জন্য কেউই কিছু দিল না। তখন সে বুঝতে পারলো যে টাকা থাকলেই আমি আপন, না থাকলেই আমি পর। বন্ধুরা, এটাই প্রবাসীর সবচেয়ে বড় কষ্ট। বছরের পর বছর শেষে একদিন সে বাড়ি ফিরল, কিন্তু ফিরল নিঃস্ব হয়ে। পকেটে টাকা নেই, শরীরে অসুখ, তবু মনে আশা ছিল আমার পরিবার তো আমাকে গ্রহণ করবে। কিন্তু বাস্তবতা তো নির্মম। বাড়ির দরজায় গিয়ে শুনল তুই আর কিছু পাঠাতে পারবি না, অতএব তুই আমাদের বোঝা, আমাদের বাড়িতেও থাকতে পারবি না। যে মানুষ জীবনের সমস্ত কষ্ট দিয়ে সবাইকে দিয়েছে, আজ তাকেই ঠাঁই দেওয়া হলো না তার নিজের ঘরেই। সে এক কোণে বসে কাঁদলো, আমি এত বছর কিসের জন্য সবাইরে সবকিছু দিলাম এবং কাদের জন্য সবকিছু করলাম। শেষমেশ একা একা হাসপাতালের বেডে নিঃশব্দ মৃত্যু হলো প্রবাসীর। তার কোনো পরিবার ছিল না তার পাশে, কোনো বন্ধু আসেনি দেখতে। কিন্তু জানেন কি, দেশে তখনও মানুষ বলছিল ও তো অনেক টাকা পাঠাতো। বন্ধুরা, প্রবাসীর কষ্ট শুধু টাকার জন্য নয়, এটা অবহেলার কষ্ট, এটা একাকিত্বের কষ্ট, এটা আপন মানুষ হয়েও মানুষ হয়ে যাওয়ার কষ্ট। তাই যদি তোমার পরিবারে বা সমাজে কেউ প্রবাসী থাকে, তাকে শুধু টাকার জন্য নয়, তাকে মানুষ হিসেবে ভালোবেসো। না হলে একদিন তার মতো তোমারও গল্প হবে, কিন্তু শোনার মতো কেউ থাকবে না।